আমরা এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে যেটা দেখতে পাচ্ছি, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে রোদ ঝলমল আবহাওয়া রয়েছে। তার মধ্যে কিন্তু আবার কোথাও কোথাও মেঘ থেকে রোদ উধাও হয়েও যাচ্ছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, উড়িষ্যা ও ভুবনেশ্বরের উপকূলে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড মেঘ রয়েছে এবং মাঝে মধ্যে বিক্ষিপ্ত থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত ঘটছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকে সারা দিনের মধ্যে কিন্তু শুধুমাত্র কলকাতা একটু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আজকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না আজকে সারা রাত্রির মধ্যে। তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু রাত্রে বিক্ষিপ্তভাবে খুব হালকা পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং শিলচর, আসাম, গুয়াহাটিতে কিন্তু একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আর আমরা উত্তরবঙ্গের কিন্তু একাধিক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাত্রের দিকে। তবে আগামীকাল 3টের দিকে যদি আমরা লক্ষ্য করি, রাত 3টের দিকে, তো রাত 3টের দিকে কিন্তু আমরা বিশেষ করে আকাশ মূলত পরিষ্কার দেখব। তবে কলকাতার লাগোয়া বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু হবে না। সকাল 6টা নাগাদ যদি আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে রাখি, তো সকাল 6টা পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ থাকছে পুরোপুরি পরিষ্কার। তো মাঝে মধ্যে কিন্তু আমরা মেঘ এবং রোদ দেখতে পাবো এবং আসামের গুয়াহাটিতে কিন্তু আমরা একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া আগামীকাল সকাল 10টার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত তেমনভাবে পাচ্ছি না গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বেলা 11টার দিকে দেখলেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি না। তবে রাত্রি 9টার দিকে দেখলেও আমরা বৃষ্টিপাত তেমন পাচ্ছি না। তবে আপনাদেরকে মোট কথা একটা জানিয়ে রাখি, আজকে শনিবারে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত পাচ্ছি না এবং আগামীকাল রবিবারেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি না। এবং সোমবার যদি আমরা লক্ষ্য করি, তো সোমবার কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি না। শুধুমাত্র কলকাতা, খড়গপুর দিকে কিন্তু আমরা একটু বৃষ্টিপাত পাচ্ছি। তবে দমকা বাতাস কিন্তু আমরা পাবো আগামী সোমবার থেকে, কারণ দমকা বাতাস পাওয়ার একটাই সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে যেটা দেখিয়ে দেবো যে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ অনেকটাই সক্রিয় হয়ে যাবে আগামী সোমবার নাগাদ। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু সক্রিয় হয়ে গিয়েছে এই নিম্নচাপ। তো এই নিম্নচাপ আগামী সোমবার নাগাদ কিন্তু দুপুর 12টার দিকে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে একটা ঝোড়ো বাতাস কিন্তু বঙ্গোপসাগরে বইবে এবং এই বাতাস আস্তে আস্তে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলাতে কিন্তু এই দমকা বাতাস ঘটবে। এবং আশা করা যাচ্ছে এই দমকা বাতাসের সাথে মেঘ বঙ্গোপসাগর থেকে গিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত ঘটতে পারে। প্রাথমিকভাবে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, আগামী সোমবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা মূলত একটু বাড়তেই থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে এবং তার মধ্যে কিন্তু মাঝে মধ্যে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে। তো ফাইনালি যে আপডেটটা আপনাদেরকে জানাবো, সেই আপডেটটা হচ্ছে আগামী সোমবার থেকে কিন্তু আবহাওয়া আবার তোলপাড় হতে শুরু করবে। তো আগামী রবিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস একদমই থাকছে না। তো আবহাওয়ার আপডেট আর বেশি বড় করছে না, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।